সম্মানিত সুধী, আজকে আমরা সকলে এখানে সমবেত হয়েছি কিছু অসাধারণ নারীর কীর্তি উদযাপন করতে, যারা তাদের কাজ, সাহস আর উদ্যম দিয়ে সমাজের আলোকবর্তিকা হয়ে উঠেছেন, যাদের গল্প আমাদেরকে সাহস যোগায়, অনুপ্রাণিত করে আগামী দিনগুলোতে সামনে এগিয়ে যেতে। সম্মানিত সুধী, আমি ইন্দ্রাণী নিশি সবাইকে স্বাগত জানাচ্ছি রাধুনী কীর্তিমতী সম্মাননা 2025-এর আজকের আসরে। আজ থেকে প্রায় 20 বছর আগে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা নারীদের খুঁজে তাদের সম্মানিত করার উদ্দেশ্যেই শুরু হয়েছিল রাধুনী কীর্তিমতী সম্মাননা। এবং শুধুমাত্র ঘরকর্ম নয়, সাংবাদিকতা, ক্রীড়া, সামাজিক কাজ এবং ব্যবসায় উদ্যোগ, যে কোনো ক্ষেত্রে যারা নতুন দৃষ্টিভঙ্গি ও উদ্ভাবনী শক্তি দেখিয়েছেন তাদের কীর্তিকেই সামনে আনা ছিল এই সম্মাননার মূল উদ্দেশ্য। আজকে 2 দশকের এই যাত্রায় আমরা স্মরণ করি সেই সব নারীদের গল্প, তাদের সংগ্রাম, তাদের সাফল্য এবং সমাজে ছড়ানো অনুপ্রেরণার আলো। চলুন না প্রিয় সুধী, এবারে দেখা যাক এক নজরে সেই গল্প। আমাদের যে নারীরা কর্মে ও গুণে ধরে রেখেছেন জীবনের গতি, সেই গতিকে সহজ ও স্বচ্ছন্দ রাখতে শুরু থেকেই পাশে ছিল রাধুনী। আর কেবল ঘরেই নয়, রাধুনী চেয়েছে নারীর গতি ঘরের বাইরেও যাতে দুর্বার হয়ে ওঠে। সেই স্পৃহায় 20 বছর আগে রাধুনী শুরু করল এক উদ্যোগ, রাধুনী কীর্তিমতী সম্মাননা, যেখানে রাধুনী খুঁজে আনতে চাইল সেই নারীদের ঘরের বাইরে নানা ক্ষেত্রে শ্রম, মেধা ও কীর্তিতে যারা এগিয়ে চলেছেন অদম্য গতিতে। বাকিদের জন্য রাখছেন অনুসরণীয় দৃষ্টান্ত। তেমনই একটি ক্ষেত্র সাংবাদিকতা, যে পেশায় নারীদের অংশগ্রহণ তখন ছিল সামান্য, কিন্তু সাহসী লেখনী আর অনুসন্ধানী প্রতিবেদনে তাদের অনেকেই অসামান্য প্রভাব ফেলেছেন গণমাধ্যমে। গত 2 দশকে নির্ভীক সাংবাদিকতায় এমন 19 কীর্তিমতী তাদের কলমকে করেছেন শক্তির প্রতীক। তাদের সত্যোচ্চারণ, বলিষ্ঠ কণ্ঠস্বর সচেতন করেছে সমাজকে। তারাই আমাদের কীর্তিমতী সাংবাদিক। তাদের কীর্তির সুবাদে দেশে গড়ে উঠেছে জবাবদিহিতার সংস্কৃতি। সাংবাদিকতায় বেড়েছে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। কীর্তিমতী সাংবাদিকদের প্রচেষ্টায় সাংবাদিকতা শুধু আজ সংবাদ পরিবেশন নয়, আবেগ ও স্বার্থের ঊর্ধ্বে থেকে তথ্য ও প্রমাণ ভিত্তিক নিরপেক্ষ ও সুষম উপস্থাপন একটি গুরু দায়িত্ব। ঘরের বাইরে নারীর কর্মস্পৃহা উদযাপনের আরেকটি প্রশংসনীয় ক্ষেত্র ব্যবসায় উদ্যোগ, যেখানে উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান তৈরি করে আমাদের কীর্তিমতীরা তাদের স্বপ্নকে কর্মে পরিণত করেছেন। সম্মাননা প্রাপ্ত এই 19 কীর্তিমতী শুধু নিজেই এগিয়ে যাননি, স্বাবলম্বী করেছেন, আত্মবিশ্বাসী করেছেন আরও অনেক নারীকে। আমাদের নারী উদ্যোক্তারা নতুন ব্যবসায় উদ্যোগ, উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতিতে এনেছেন যুগান্তকারী পরিবর্তন। এই উদ্যোগগুলো দারিদ্র্য হ্রাস, মাথাপিছু আয় ও জিডিপি বৃদ্ধিতে যেমন ভূমিকা রেখেছে, তেমনি প্রতিযোগিতামূলক বাজার তৈরির মাধ্যমে জীবনযাত্রার মানোন্নয়নে রেখে চলেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সমাজে এমন অনেক নারী রয়েছেন যারা মানবতার সেবায় নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়েছেন নিজেদের। তারাই আমাদের কীর্তিমতী হিতৈষী। সমাজ কল্যাণে নিরলস মানবিকতার অনন্য দৃষ্টান্ত রেখেছেন সম্মাননাপ্রাপ্ত 19 কীর্তিমতী। তাদের অদম্য মনোবল অসংখ্য জীবনে এনেছে পরিবর্তন, অন্ধকার ভেদ করে ছড়িয়েছে আশার আলো। এই অগ্রগামীদের নিঃস্বার্থ অবদান ও মানবিক কাজের দৃষ্টান্ত নতুন প্রজন্মকে সমাজ সেবা, দুর্যোগ মোকাবেলা এবং স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে অংশ নিতে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। তরুণরা এখন যে কোনো সংকটে মানুষের পাশে দাঁড়াতে, মানবিক সহায়তা প্রদানে স্ব ইচ্ছায় এগিয়ে আসছে।
সাল থেকে যুক্ত হয়েছে আরেকটি গর্বের অধ্যায়, কীর্তিমতী ক্রীড়াবিদ। সম্মাননা পাওয়া অনন্য ক্রীড়াবিদদের সাফল্য শুধু পদকেই সীমাবদ্ধ নয়, তাদের অর্জন হয়ে উঠেছে অগণিত কিশোরীর সাহস, স্বপ্ন ও প্রেরণা। তাদের অর্জন পথ দেখিয়েছে ক্রীড়াঙ্গনকে। গত ১.৫ দশকে বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে সিংহভাগ কৃতিত্বে লেখা নারীদের নাম। দিনে দিনে বিভিন্ন ক্রীড়ায় উল্লেখযোগ্য হারে বেড়েছে নারীদের অংশগ্রহণ, দেখাচ্ছে ভবিষ্যতের আশাবাদ। আর এভাবেই বিভিন্ন ক্ষেত্রে নানা আঙ্গিকে আমাদের কীর্তিমতীরা রাখছেন অসামান্য অবদান। তাদের নিরলস পরিশ্রম, সাহসিকতা এবং দূরদর্শী চিন্তা সমাজের প্রতিটি স্তরে গতিশীল রাখছে ইতিবাচক পরিবর্তনের ধারা। ঘরে ও বাইরে প্রতিটি অঙ্গনে নারীদের এমন দৃপ্ত পদচারণায় বিশ্বমঞ্চে আরও উচ্চকণ্ঠে, আরও গর্বের সাথে উচ্চারিত হবে বাংলাদেশের নাম। এই বিশ্বাস নিয়েই এগিয়ে চলেছে রামধুনী কীর্তিমতী সম্মাননা। এবারে ফিরে আসি রাধুনী কীর্তিমতী সম্মাননা 2025-এর মূল আয়োজনে। উপস্থিত সুধী, আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপটে গত 20 বছর ধরে রাধুনী এমনই কীর্তিমতীদের সম্মাননা দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা সমাজ কল্যাণ, সাংবাদিকতা, ব্যবসায় উদ্যোগ এবং ক্রীড়াঙ্গনে সাফল্য অর্জনকারী 4 নারীর কীর্তি উদযাপন করতে একত্রিত হয়েছি। রাধুনীর উদ্যোগে কীর্তিমতীদের নির্বাচন ছিল একটি সুদীর্ঘ প্রক্রিয়া। দেশজুড়ে ছড়িয়ে থাকা আমাদের অভিজ্ঞ সাংবাদিক বন্ধুরা এবং সর্বস্তরের জনগণ থেকে প্রাপ্ত মনোনয়নগুলো বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে যাচাই এবং বিচার করা হয়। এবছর আমাদের বিশেষজ্ঞ প্যানেলের সম্মানিত সদস্যরা হলেন এখন টিভির সম্মানিত সিইও তুষার আব্দুল্লাহ, ব্যবসায়িক প্রতিষ্ঠান গুটিপার সম্মানিত প্রতিষ্ঠাতা তাসলিমা মিজি, সিনিয়র সাংবাদিক মোস্তফা মামুন এবং দি ক্যাস্টেলিয়া লিমিটেডের সম্মানিত পরিচালক সাবিলা ইনুন। তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি মহোদয়, অ্যাডকম লিমিটেডের সম্মানিত চেয়ারপারসন গীতিয়ারা সাফিয়া চৌধুরী, বিসিবি উইমেন্স উইংয়ের সম্মানিত চেয়ারপারসন এবং ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা, মোহাম্মদী গ্রুপের সম্মানিত চেয়ারম্যান রুবানা হক এবং দৈনিক বণিক বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক ও সম্মানিত সিইও দেওয়ান হানিফ মাহমুদ। এবং আরও উপস্থিত রয়েছেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরী, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলাম, বিপণন বিভাগের প্রধান ইমতিয়াজ ফিরোজ এবং স্কয়ার গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আবারও অভিনন্দন জানাই এবং আমাদের আজকের আয়োজনের স্বাগত বক্তব্য প্রদানের জন্য এই মুহূর্তে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলামকে। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের জন্য আজকের এই আয়োজন একটি বিশেষভাবে উল্লেখ্য, কারণ রাধুনী কীর্তিমতী সম্মাননা আজ 20 বছরে পা রেখেছে। কীর্তিমতী সম্মাননার এই 20 বছর ধরে পথ চলা মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নারীরা যে আমাদের সমাজ পরিবর্তনে যে অবদান রেখে চলেছেন তাদেরকে সম্মানিত করার চেষ্টা করেছি। 20 বছর ধরে এই পথ চলায় এই মহীয়সী নারীদের যে সম্মাননা, এর সাথে যুক্ত থাকতে পারার যে অভিজ্ঞতা, তা সেই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার নয়। আসুন আমরা সবাই মিলে গত 20 বছরে সম্মাননা অর্জনকারী সকল কীর্তিমতী নারীদের এবং সেই সাথে বাংলাদেশের সকল নারীদের অর্জন একটি করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। প্রিয় সুধী, আপনারা জানেন প্রতি বছর এই নারী দিবসের প্রাক্কালে আমরা এই দিবসটি, এই অনুষ্ঠানের আয়োজন করে থাকি। আমাদের এবছরের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য গিভ টু গেইন। আমরা বিশ্বাস করি যে নারীরা প্রতিটি যুগে তাদের শ্রম, সময় ও ভালোবাসা উজাড় করে দিয়েছেন বলেই আমরা আজ একটি সুন্দর পৃথিবী পেয়েছি। গত 20 বছরে
বাংলাদেশে নারীর এই অগ্রযাত্রার সাথে যুক্ত থাকতে পেরে আমরা রাঁধুনি গর্বিত। আজকের রাঁধুনি কীর্তিমতী সম্মাননায় যে 4 জন কীর্তিমতী সম্মাননা পেতে যাচ্ছেন তাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর এর সাথে যারা যুক্ত থেকেছেন, সারা দেশ থেকে যারা মনোনয়ন পাঠিয়েছেন, যারা বিচার প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন, সম্মানিত সেই বিচারক মণ্ডলী এবং সাংবাদিক বন্ধুরা, আপনাদেরকে আবারও অশেষ কৃতজ্ঞতা। আর সেই সাথে আসুন উপভোগ করি আজকের রাঁধুনি কীর্তিমতী সম্মাননা 2025-এর এই বিশেষ আয়োজন। ধন্যবাদ। প্রিয় সুধী, এবারে সময় হলো রাঁধুনি কীর্তিমতী সম্মাননা 2025 প্রদানের এবং আমাদের প্রথম ক্যাটাগরি সাংবাদিকতা। কীর্তিমতী সাংবাদিককে সম্মানিত করবার প্রাক্কালে এই প্রসঙ্গে বক্তব্য রাখতে মঞ্চে আসতে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি দৈনিক বণিক বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক এবং সম্মানিত সিইও দেওয়ান হানিফ মাহমুদকে। স্কয়ার গ্রুপকে বিশেষভাবে ধন্যবাদ যে তারা এমন একটা বিষয় ব্যবসা করছেন যেটা বাংলাদেশের সংস্কৃতিকে সরাসরিভাবে সংযুক্ত করে। এই সংস্কৃতি আসলে যে কোনো একটা জাতিকে বড় জায়গায় নিয়ে যায়। যে কোনো খাবারের বড় স্বাদ এটা সারা পৃথিবীর মানুষ সেটাকে মনে রাখে যখন বেড়াতে যায় বা কোথাও যায়। 19 বছর ধরে তারা এটা করছে, সেটা হলো যে নারীদেরকে সম্মাননা জানানো। নারী সাংবাদিকতার বিষয়ে আমি শুধু এটুকুই বলবো যে সাংবাদিকতার জায়গাটা হলো যে মূলত ক্ষমতাকে, মূলত প্রতিষ্ঠানকে প্রশ্ন করা। এবং গত 2-3 দশক ধরে আমরা দেখছি যে বাংলাদেশে ক্ষমতা বলেন, রাষ্ট্রকে বলেন বা বিভিন্ন বিষয়ে নারী সাংবাদিকরা যেভাবে ভূমিকা রেখে চলেছেন এবং বিভিন্ন টেলিভিশন বলি, অনলাইন বলি বা পত্রিকায় এখন নারীদের অংশগ্রহণ যেভাবে বেড়েছে এবং এক ধরনের আমাদের দেওয়াল ভাঙার, সাংবাদিকতার যে দেওয়াল ভাঙা, সেখানে নারীরা একটা বড় ভূমিকা রাখছে। আমি প্রথমবারের মতো এসেছি, তো ধন্যবাদ আমাকে ডাকার জন্য, এবং যারা পুরস্কার পাচ্ছেন বা অতীতে যারা পেয়েছেন সবাইকে ধন্যবাদ। এবারে সম্মাননা প্রদানের পালা। রাঁধুনি কীর্তিমতী সম্মাননা 2025-এর কীর্তিমতী সাংবাদিক যিনি হচ্ছেন তার কীর্তির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে মঞ্চে এবারে বিনীতভাবে আসতে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির সম্পাদকীয় প্রধান জনাব তুষার আব্দুল্লাহকে। সকল কীর্তিমূর্তিকে অভিনন্দন। তা আমি আমার কাছে যখন ফাইলটি পাঠানো হলো আমি দেখলাম যে যাদেরকে মোটামুটি মনোনয়ন করে আমার কাছে পাঠানো হয়েছিল তারা আমার পরিচিতই, যেহেতু ঢাকার বাইরে সকলে পরিচিত, কিন্তু কাউকে তো এগিয়ে রাখতে হয়। যাকে আমি এগিয়ে রাখতে চেয়েছি তবে তার কার্যক্রম দিয়ে তিনি আবার স্কয়ার গ্রুপের মাছরাঙ্গা টেলিভিশনেরই কর্মী বা সাংবাদিক। তা সব কিছু মিলেই আমার কাছে মনে হয়েছে যে তাকে এগিয়ে রাখা যায়, বা যদি নাম্বারের কথাও বলি সেটা সর্বোচ্চ নাম্বারটাই তাকে দিতে হয়েছে। মাছরাঙ্গা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক কাউসার সোহেলি এবারের কীর্তিমূর্তি সাংবাদিক 2025। আয়োজনের এই পর্যায়ে কীর্তিমতী সাংবাদিক 2025-এর উপর নির্মিত ভিডিও চিত্রটি আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে চলেছি। আমি কাউসার সোহেলি। সাংবাদিকতায় আসার পেছনের গল্পটা আমার একটু ভিন্ন রকম। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রত্নতত্ত্বে আমি পড়াশোনা করেছি। আমি জাহাঙ্গীরনগর থিয়েটার করতাম এবং আমি একদম ডিটারমাইন্ড ছিলাম যে আমি একটা স্বাধীন পেশায় যাব, যেখানে থেকে আমি মঞ্চে কাজ করতে পারবো। কানাডিয়ান হাই কমিশনের অর্থায়নে তখন একটা ডিপ্লোমা করানো হচ্ছিল, BCDJC নামে নাইমুল ইসলাম খান ভাইয়ের একটা প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে এই আমার সাংবাদিকতায় প্রথম খাতা কলমে শেখার যে বিষয়টি সেটি শুরু। এরপরে যুগান্তরেই আমি 2004-এর অক্টোবরে আমি যুগান্তরে স্টাফ হিসেবে জয়েন করলাম। তারপর একটা সময় আমাকে যমুনা টেলিভিশনে আমি কাজ শুরু করি। তারপরে আমার মাছরাঙ্গায় আসা, ক্যামেরার কাজ থেকে শুরু করে কিভাবে আমরা কনফ্রন্টেশনে যাব, মুখোমুখি হব একজন যে প্রতিপক্ষের যার বিরুদ্ধে প্রচুর ইনফরমেশন আছে এবং নথি রেখে আমরা কিভাবে তাকে ট্যাকেল দিয়ে সেফলি নিজে এবং ক্যামেরা এবং আমার সহকর্মীকে বাঁচিয়ে ফেরত আসবো এবং সেই রিপোর্টটা বাঁচিয়ে আমার দর্শকের জন্য আমি সেটা একইভাবে প্রদর্শন করতে পারবো। এই পুরো জিনিসটা ধারাবাহিকভাবে ভীষণ ইনডেপথ একটি প্রশিক্ষণ আমরা পাই, সেটি আমাদেরকে দিয়েছিলেন BBC প্যানোরামা থেকে। এই সমস্ত ঝক্কি নেয়ার ক্ষেত্রে
এবং সব ধরনের আর্থিক দায় নেয়ার ক্ষেত্রে মাছরাঙা টেলিভিশন আমাকে যে অপরিসীম একটি ছায়া দিয়েছে, আমরা যে পরিমাণ সমর্থন পাই এবং আমাদের রাজা ভাই রেজনুল হক রাজা, আমাদের হেড অফ নিউজ, উনি যেভাবে আমাদেরকে কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত করে দেবার জন্য একটা প্রেক্ষাপট তৈরি করে দেয়, তা আমি কৃতজ্ঞ যে আমি মাছরাঙা পরিবারে এসেছিলাম। সাংবাদিকতা এমনিতেই অনেক ঝুঁকিপূর্ণ এবং চ্যালেঞ্জিং পেশা, আর নারীদের জন্য তো সেটা আরও বেশি। বিশেষ করে সোহেলি যেটি তার এক্সপার্টিস, সেটি হচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা। তো এই অনুসন্ধানী সাংবাদিকতায় চ্যালেঞ্জ এবং ঝুঁকি আরও বেশি। সোহেলি সেটা জয় করেছে এবং তার একাগ্রতা দিয়ে এবং তার নিষ্ঠা দিয়ে এবং তার সাহস দিয়ে সে যেটা তার মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি কাজ করেছে সফল হওয়ার ক্ষেত্রে, সে লেগে থাকতে পারে এবং কোনো কিছু যেটা সে শুরু করে সেটা শেষ না দেখে সে ছাড়ে না। সাংবাদিকতায় এই যে লেগে থাকার যে ব্যাপারটা এবং তার সঙ্গে সাহস, এই দুটো গুণই সোহেলির আছে। যেহেতু সোহেলি ইনভেস্টিগেশন নিয়ে কাজ করছে, অতএব ওর ঝুঁকিটা একটু অন্যরকম। আমি এটা একদম, যেহেতু আমরা ঘরের মানুষ একসাথে, আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করেছি। আমাদের নানা সময়ে দেখা গেছে যে হয়তো বিষয়টা কারোর পছন্দ হয়নি, কোনো ক্ষমতাসীন বা কোনো ক্ষমতাশালী ব্যক্তির এটা ভালো লাগছে না এর বিরুদ্ধে রিপোর্ট করা। তো আমরা কিন্তু একদম সর্বোচ্চ উচ্চ পর্যায় থেকে কল পেয়েছি, থ্রেট পেয়েছি। ও এতটাই সাহসী যে ও হয়তো গুটি কয়েক দিনের জন্য হয়তো খানিকটা নিজেকে সামলায় নেয়, আবার নতুন করে কাজ শুরু করে, আবার নতুন করে চ্যালেঞ্জ নেয়। এবং এই যে চ্যালেঞ্জ নিতে শেখা, এই যে চ্যালেঞ্জ নেওয়াটা, এইটার জন্য আসলে কাউসার সোহেলি। এই কাজের সূত্র ধরে কিন্তু মঞ্চে ফেরা হয়নি, কিন্তু আমি যে মঞ্চে কাজ করছি এখন, সেটা আমার কাছে ওই মঞ্চের চাইতেও অনেক একটা বড় খোলা আকাশ, যেমন ইচ্ছে তেমনভাবে উড়বার মতো, এবং সরাসরি মানুষের কাছে গিয়ে মানুষের কষ্টটা, চাওয়াটা নিয়ে উঠে এসে সেটা জায়গা মতো তুলে ধরবার সুযোগ, এই মঞ্চটাকে আমি আরেকভাবে ভালোবেসে ফেলেছি। আমি মেয়ে হিসেবে কখনো কখনো দ্বিধা আসে, কিছু ক্ষুধা থেকে যায়, কিন্তু মেয়ে হিসেবে আমি সারা রাত যেমন কারণ বাজারে থেকেছি, সারা রাত আমি হাইকোর্টের মাজারে থেকে কাজ করেছি, দিনের পর দিন, রাতের পর রাত বাইরে কাজ করেছি। যখন আমার সাংবাদিক পেশা আমাকে যে মানদণ্ডটা, যে পরিচয়টা আমার সামনে দাঁড় করিয়ে দিয়েছে, তখন ঝুঁকিটা আমার কাছে অনেক গৌণ হয়ে গেছে। মানুষের সহযোগিতাটা অনেক বেশি মুখ্য, অনেক বেশি স্পষ্ট, যা আমাকে সামনে কাজ করবার জন্য অনেক বেশি ধাক্কা দিয়েছে যে হ্যাঁ, তুমি এগোও, এই পথেই তোমাকে হাঁটতে হবে, এই কাজই তোমাকে করতে হবে। আমি এখন কাউসার সোহেলিকে মঞ্চে আসতে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং সেই সাথে কীর্তিমতী সাংবাদিক 2025-এর ক্রেস্ট তুলে দেবার জন্য মঞ্চে আসতে আমন্ত্রণ জানাচ্ছি হানিফ মাহমুদ, এবং দামি চেক তুলে দেওয়ার জন্য মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলামকেও মঞ্চে আসতে আমন্ত্রণ জানাচ্ছি। এই শুভ মুহূর্তে আমি কিছু কথা শুনতে চাই আমাদের কীর্তিমতী সাংবাদিক কাউসার সোহেলি আপনার কাছ থেকে। আমি আমার মায়ের চোখে দেখা স্বপ্নে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। আমার যতটা সাহস নিয়ে কথা বলা হয়, সবই আমার মার থেকে সঞ্চারিত হওয়া আমার ভেতরে। আর যতটুকু সততা নিয়ে আমি শীত দ্বারা সোজা করে দাঁড়াই, তার প্রেক্ষাপট আমার বাবা। তবে আমি ভিজুয়ালে আমাকে জন্ম দিয়েছে, আমি যে কাউসার সোহেলি, তাকে জন্ম দিয়েছে আসলে মাছরাঙা টেলিভিশন। আমি কৃতজ্ঞ যে আমার উপর আস্থা রেখেছে
আমি কৃতজ্ঞ। আমার একদমই মনে আছে যে প্রেক্ষাপট বলছিল আমার বন্ধু যে সর্বোচ্চ জায়গা থেকে আঘাত এসেছে বা বাধা এসেছে। আমাকে ফোন করে বলা হলো রাত 11:15টার সময়, আমি মাছ ভাজছিলাম, ফোন করে একটি সংস্থার ফোন আসলো, অনেক কথা বললো। যখন বলল আপনার ছেলে তো ছোট একটা ছেলে, আপনি রাস্তা পারটার কিভাবে হয় আপনি খেয়াল রেখেন। আমার আক্ষরিক অর্থে আমার হাত কাঁপছিল, কিন্তু আমি যথাসম্ভব নিজের সংবরণ করে আমি বললাম যে এই জন্যই তো আমি মিরপুর ক্যান্টনমেন্ট স্কুলে ওকে ভর্তি করেছি, যাতে ও আপনাদের নজরদারিতেই থাকে, নিরাপত্তার চাদরে থাকে। আমি তো চাকরি করি, খেটে খাওয়া মানুষ, পেটে ভাতের মানুষ, আমি কিভাবে ওকে নিরাপত্তা দেব? আমি এই ঘটনা আমি এসে আমার চিফ রিপোর্টারকে এবং আমার হেড অফ নিউজকে জানাই। আমি কেন বারবার কৃতজ্ঞতা বলছি? আমাকে যদি কাজ করার রাস্তা না দেয় তাহলে আমি হাঁটবো কোথায়? আমার যতই আত্মবিশ্বাস থাকুক, সাহস থাকুক, প্রজ্ঞা থাকুক, দায়িত্বশীলতা থাকুক, আমাকে তো হাঁটবার স্পেসটা দিতে হবে, উড়বার আকাশটা দিতে হবে। আমি অন্তত কমপক্ষে মনে হয় 4.5-5 মাসের মতো হবে আমাকে কোনো অ্যাসাইনমেন্ট দেয়নি। অফিস আমাকে বসিয়ে খাইয়েছে শুধু আমার নিরাপত্তা প্রসঙ্গে। আমি যে প্রতিষ্ঠানে কাজ করি সেই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় আমি সম্মাননা নিচ্ছি। এটা আমার একটা অস্থিরতা ছিল যে আমার কারণে প্রতিষ্ঠান প্রশ্নবিদ্ধ হয় কিনা। আমি এটুকুই বলবো, আমাদের শ্রদ্ধেয় এমডি স্যার, আমি তাকে একটা লাইনই বলবো, স্যালুট কমরেড, আমার লাল সালাম। আমার মতো কর্মীদের লাল সালাম, যারা আসলে কাজ করবার পর নির্ভয়ে বাড়ি ফিরতে পারে, যারা কাজ করবার পর নিশ্চিত থাকতে পারে যে তাদের রিপোর্টটি সবাই দেখবে, জানবে, তারপরে সে অনবরত কাজ করবার স্পৃহা পাবে। এবং এই ধরনের আয়োজনে তাকে আবার সম্মানিত করা হয় এবং এই ধরনের নারী কর্মীদের জানিয়ে দেওয়া হয় তুমি কর্মী, নারী তোমার অবয়ব, তুমি এগিয়ে যাও। লাল সালাম। প্রিয় সুধী, আবহমানকাল ধরে বাংলার স্বাদ আমাদের জীবনের সাথে মিশে আছে ওতপ্রোত হয়ে। এই স্বাদে আছে মায়ের রান্নাঘরের স্মৃতি, আছে পারিবারিক মিলনের উষ্ণতা, উৎসবের আনন্দ। স্বাদের সাথে জড়িয়ে আছে আমাদের সম্পর্কের গভীরতা, আমাদের সংস্কৃতির ধারাবাহিকতা। আজ থেকে 25 বছর আগে সেই চিরচেনা স্বাদকে খাঁটি রাখার প্রতিজ্ঞা নিয়ে শুরু হয়েছিল রাঁধুনির যাত্রা। সময় বদলেছে, জীবন বদলেছে, জীবনের ব্যস্ততা বেড়েছে কয়েক গুণে, কিন্তু খাঁটি স্বাদের প্রতি সেই অঙ্গীকার অটুট রয়েছে আজও। এই 25 বছরের ভালোবাসা এবং আস্থাকে উদযাপন করতে তৈরি করা হয়েছে এক বিশেষ বিজ্ঞাপন চিত্রের। চলুন শুধু এবারে দেখে আসি খাঁটি স্বাদের 25 বছরের সেই যাত্রা। হ্যাঁ বলো, বললাম না জ্যামে আছি। আমাদের জীবন সাধারণ, কিন্তু জীবনের স্বাদ অসাধারণ। বিশ্বাস হচ্ছে না? শুধু এক ইলিশের ঘ্রাণ ভুলিয়ে দিতে পারে সব অভিমান। ছেলে পড়তে যাচ্ছে দূরে তো গরুর ভুনা, ছেলে ফিরে এসেছে তো মোড়ো ঘন্ট, বৃষ্টি হলেই খিচুড়ি, গ্রামে গেলে কই পাতুড়ি, পরীক্ষা শেষ তো বারবিকিউ, মেয়ের বিয়ে তো লাগাও কাচ্ছি। ঈদের সকাল তো সেমাই ছাড়া ভাবাই যায় না। পূজা পার্বণেও কত আয়োজন। ছোট্ট অফিসার কিন্তু কাঁচকি মাছের চচ্চড়ির দিন বিরাট জমিদার। টপস্টার ওয়েস্টার্ন কিন্তু মন টানে ঝাল ঝাল মেজবান। দেশটা এতটুকু কিন্তু বৈচিত্র্যে বিশাল। পাহাড়ে বাঁশকড়ল, সিলেটের সাতকড়া, উত্তরে আলুঘাটি, দক্ষিণে চুই ঝাল, আর সৈকতে শুটকি ভর্তার সুখ। আমাদের সাধারণ হাতেই অসাধারণ সব ক্ষমতা, হয়তো চোখে পড়ে না, কিন্তু পদ্মা থেকে মেঘনার ঘাট কিংবা বিস্তীর্ণ ফসলের মাঠ, সাধারণ মানুষের হাতেই তো মাটি থেকে খাঁটি ফলে। বাংলা হয় রূপসী বাংলা। অভিবাদন তাঁদের যাদের সাধারণ হাতেই তৈরি হয় ভালোবাসার স্বাদ। জীবন যেমনই হোক, আমাদের আছে জীবনকে ভালোবাসার নানান রেসিপি।
ভালোবাসার এই স্বাদকে খাঁটি রাখার প্রতিশ্রুতি নিয়েই আমরা ছিলাম, আছি, থাকবো আপোষহীন। রাঁধুনি, খাঁটি স্বাদের 25 বছর। আমরা এবারে আবারও ফিরতে চাই আমাদের পুরস্কার বিতরণের মূল অংশে, আমাদের পরবর্তী ক্যাটাগরি সমাজ কল্যাণ। পুরস্কার প্রদানের আগে এই বিষয়ে বক্তব্য রাখবেন মোহাম্মদী গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ডক্টর রুবানা হক। ডক্টর রুবানা হককে মঞ্চে আসবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আমাকে এখানে কিছু বলতে দেওয়ার এবং সুযোগ দেওয়ার জন্য। আসলে এখন যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, তাতে স্বীকৃতি এবং উৎসব দুটোই খুব প্রয়োজন। রাঁধুনি মার্কার সাথে আমরা সকলেই অত্যন্ত পরিচিত, কিন্তু আমি আজকে অকপটে স্বীকার করতে চাই আমি একদম রাঁধতে পারি না। আমার বাচ্চা কাচ্চা বলে যে তুমি রেঁধো না, তাহলে আমরা মারা যাব। তো প্রচুর চেষ্টা করেছি সারা জীবন, অনেক রেসিপি বই দেখে, কিন্তু কোনো দিনই আমার কোনো অগ্রগতি হয়নি এই ক্ষেত্রে। কাজেই যারা সাংঘাতিক পটু রাঁধুনি তাদেরকে আমি সবসময় সম্মান করি। একই সাথে আজকে যারা বিভিন্ন ক্যাটাগরিতে সম্মান পাচ্ছেন তারা সকলেই আমাদের অনেক প্রশংসার দাবিদার। পরের যিনি আসবেন তার জন্য সম্ভবত আমাদের অপেক্ষা। আমি বিনীত অনুরোধ করি উপস্থাপিকাকে আবার ফেরত এসে যাতে পরের ক্যাটাগরির ঘোষণাটা দেন। ধন্যবাদ। এবারে আবারও সম্মাননা প্রদানের পালা। রাঁধুনি কীর্তিমতী সম্মাননা 2025-এর কীর্তিমতী হিতৈষী যিনি হচ্ছেন তার কীর্তির সাথে তো এবার আমাদের সবার পরিচিত হবার পালা। সেই পরিচয় করিয়ে দিতে আমি মঞ্চে আসতে বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি তাসলিমা মিজিকে। আমাদের নারীরা আসলে মূলত সবাই বোধহয় বাই নেচার সবাই হিতৈষী। যশোরের অধিবাসী নূরনাহার আমাদের আজকের এই রাঁধুনি কীর্তিমতী সম্মাননা যিনি পেয়েছেন সমাজ কল্যাণ বিভাগে, তার সম্পর্কে একটুখানি বলতে চাই। তিনি শৈশবের অভাব অনটন, নিপীড়ন, বঞ্চনা এসব সহ্য করে উনি বড় হচ্ছিলেন, কিন্তু উনি জীবনের কাছে হার মানেননি। তিনি তার সমস্যাকে তিনি শক্তিতে রূপান্তরিত করেছেন, তার এই দুর্বলতাকে তিনি শক্তিতে রূপান্তরিত করেছেন। তার অভিজ্ঞতাকে তিনি শক্তিতে রূপান্তরিত করার প্রচেষ্টায় তিনি গঠন করেন বঞ্চিতা নামে একটি সংস্থা। সেখানে তিনি নারীদের জন্য অধিকার, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন, আইনি সহায়তা ইত্যাদি কাজে নারীদের জন্য তিনি নিজেকে নিয়োজিত করেন। ব্যক্তিগত সংগ্রামকে সামাজিক আন্দোলনে রূপান্তর করার অসাধারণ নেতৃত্বের জন্য তিনি এই সম্মাননার যোগ্য দাবিদার। তাকে আমি আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই। আমি খুবই আনন্দিত যে এরকম একজন কীর্তিমান নারীর পরিচয়টি আপনাদের সামনে আমি তুলে ধরতে পেরেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর নূরনাহার আপা, আপনাকে আমার অনেক অনেক অভিবাদন। প্রিয় সুধী, এই পর্যায়ে আমরা একটি ভিডিও চিত্রের মাধ্যমে আমাদের কীর্তিমতী হিতৈষী 2025 সম্পর্কে জানব। আমি নূরনাহার, আমার বাড়ি যশোরে। আমি বঞ্চিতা নির্বাহী পরিচালক। আমি বঞ্চিতাটা শুরু করেছি 2000 সাল থেকে। তখন আমি খুবই ছোট ছিলাম। আমার একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল যে এই দেশের মানুষ, অবহেলিত মানুষ, বঞ্চিত মানুষের জন্য আমি কিছু কাজ করতে চাই। আমার আশেপাশের বোনদের নিয়ে বললাম যে আমরা এই বঞ্চিতাটাকে নিয়ে মানুষের উপকার করতে চাই। আসলে কি এই বঞ্চিতার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কিছু মানুষ পিছয়ে আছে, যেমন হরিজন পল্লী, যেমন যৌনকর্মী, যেমন বেদে, কাউরা, তারপরে হতদরিদ্র, জেলে। সমাজে তাদের কিন্তু নিচে চোখে দেখি, যাতে নিচে চোখে না দেখি সেই জন্যই আমার লক্ষ্য উদ্দেশ্য যে এই মানুষগুলোরে এই সমাজের সবার সাথে কি করে মিশানো যায়। যেমন যৌনকর্মী রোগমুক্ত, SIP মুক্ত এবং তাদের সন্তানরা সবচেয়ে অবহেলিতভাবে থাকে। এই অবহেলিত ভাবের থেকে এরা মানুষ
এদের নিয়ে কাজ করতে হবে। আমার জন্মটা এখানে এজন্য আমার মায়ের সাথে থেকে বড় হওয়ার সৌভাগ্যটা হয়নি। আমাকে আমার নিজের মায়ের পরিচয়টা গোপন করে আমাকে বাইরে বড় হতে হয়েছে। আমার জন্মের আগে থেকে এই বঞ্চিতা সংস্থাটা স্থাপিত। এখান থেকে আমার পড়াশোনা, আমার স্কুল লাইফ, কলেজ লাইফ সকল ধরনের সহায়তা তারা করে থাকে। আমার এনআইডি কার্ড, আমার জন্ম নিবন্ধনের কার্ড সব কিছু তারা করে দিয়েছে। এমনকি আমার ছোটোবেলা থেকে বড় হওয়া পর্যন্ত আমার বাইরের যেসব ফিনান্সিয়াল যেসব ক্রাইসিস, যেগুলো আমার আম্মু আমাকে পূরণ করতে পারে নাই, এমনকি তারা আমার জন্য বাইরে কর্মসংস্থানের ব্যবস্থা করছে। এখানকার বাচ্চাদের বড় হইতে গেলে যতটুকু আর কি সাপোর্ট দরকার, এরা ততটুকু সাপোর্ট আমারই করছে। এদের সমাজের সাথে কিভাবে মিশাবো, সেখানে আমরা তাদেরকে সেলাই প্রশিক্ষণ দিই, শিক্ষা দিই, বিভিন্ন কাউন্সিলিং দিই। তারা কিভাবে এই জায়গার থেকে 2 টাকা আয় করে এই যৌন কাজের পাশাপাশি তারা কিভাবে 2 টাকা ইনকাম করে তাদের পরিবার নিয়ে ভালোভাবে সচ্ছলভাবে থাকতে পারে, সেখানে আমাদের কাজ। কিছু কাউন্সিলিং পাক, কিছু স্বাস্থ্যসেবা পাক, কিছু আইনের অধিকার পাক, কিছু রাষ্ট্রের কাছে এই দেশেরই নাগরিক হয়ে তাদের জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড, তাদের নাগরিকতা কিভাবে আসবে, এই প্রশিক্ষণগুলো তাদেরকে দিয়ে থাকি। আমরা বাইরে যখন ট্রিটমেন্ট নিতে যাই, বাইরের ট্রিটমেন্ট আমরা ঠিক মতন পাই না, ওখানে আমাদের ঠিক মতো গুরুত্ব দেয় না। বঞ্চিতার মাধ্যম দিয়ে আমাদের জন্য এখানে ট্রিটমেন্টের ব্যবস্থা হচ্ছে। যেখানে জ্বর হলে বা ঠান্ডা, সর্দি, পেটে ব্যথা এগুলো হলে এখান থেকে আমাদের ট্রিটমেন্ট দেয়। আমার বাচ্চা, আমি এখানে থাকি বিধায় আমার বড় ছেলেকে স্কুলে ভর্তি নিতে চাচ্ছিল না। তখন বঞ্চিতাতে আমি আমাদের যে বঞ্চিতার প্রধান যে রানুমা, তাকে বলার পরে বিষয়টা সে তার উদ্যোগে আমার বাচ্চাকে ওখানে ভর্তির জন্য যাওয়ার পর তারপরে ভর্তি হয়। হরিজন পল্লীতে আমাদের কাজ হচ্ছে স্বাস্থ্যসেবা, শিক্ষা। তাদেরকে সুইপার বলে গালাগালি দেয়, তাদেরকে আমরা সুদৃষ্টিতে কাউন্সিলিং দিই এবং তাদের বাচ্চাদের স্কুলে ভর্তি করি। যে কলেজে যাওয়ার মতো নয়, কলেজে ভর্তি করি। আমি চাই এই মানুষগুলো যাতে এই বঞ্চিতার থেকে সফলতা পায় এবং তারা ভালোভাবে থাকতে পারে। আমার মূলত কাজটা সেই জায়গায়। অভিনন্দন জানাই কীর্তিমতী হিতৈষী নূর নাহারকে। এবার নূর নাহারকে মঞ্চে এসে রাধুনী কীর্তিমতী হিতৈষী 2025-এর সম্মাননা গ্রহণের জন্য বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই সাথে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেবেন ডক্টর রুবানা হক এবং নগদ অর্থের চেক তুলে দেবেন মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলাম। এই পর্যায়ে আমি কীর্তিমতী হিতৈষী নূর নাহারকে সংক্ষিপ্ত বক্তব্য দেবার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ রাধুনী মশলাকে, ধন্যবাদ মাছরাঙ্গা টেলিভিশনকে। আসলে কি আজকে একটা গর্বের দিন যে আমি এই জনগোষ্ঠীকে নিয়ে কাজ করে আজকে আমি সম্বর্ধনা পাইছি। যতদিন আমি বেঁচে থাকব আমি নারী ও শিশু নিয়ে কাজ করে যাব। এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হবে। এরকম পুরস্কার জন্য আমি আগামীতে আবারও নিতে পারি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন আঙ্গিক থেকে। এই জনগোষ্ঠী আমি সেবা দিয়ে যাতে এই প্রোগ্রামগুলো আসতে পারি এবং আমার মনের বাসনা, অহংকার মিশাইতে পারি নারী ও শিশুর মাধ্যম দিয়ে। এজন্যই আমি মূলত সবাইকে আবার ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বঞ্চিত নারীদের কণ্ঠস্বর হয়ে তাদের জীবনে পরিবর্তন আনার জন্য নূর নাহারকে আমাদের সবার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
প্রিয় সুধী, বিগত 25 বছরে রাঁধুনি শুধুমাত্র স্বাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি, জুগিয়েছে আত্মবিশ্বাস, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণাও। আজকে আমরা সেই গল্পটিও আরও খুব কাছ থেকে দেখবার চেষ্টা করব। 25 বছর আগে পথ চলার শুরু থেকে রাঁধুনির স্বপ্নটা শুধু মশলা কেন্দ্রিক ছিল না। রাঁধুনির ভাবনায় ছিল আমাদের নারীরা যাতে সব ক্ষেত্রে সফল হয়, তার প্রতিটি কাজ, প্রতিটি অর্জন যাতে পায় যথাযথ স্বীকৃতি। একটি গুঁড়া মশলার ব্র্যান্ডের এত বড় স্বপ্ন একটু কি বেশি বেশি মনে হচ্ছে? চলুন তাহলে ফিরে যাই 25 বছর আগে, যখন রান্না মানেই ছিল গোটা মশলা কেনা, ভাঙানো, কুটা বাছা, পরিমাণ মেপে দেওয়ার বিশাল ঝক্কির নাম। এত কিছু সামলে দিনের প্রায় পুরোটাই চলে যেত রান্নার পেছনে। নারীর অন্য কিছুতে সফল হওয়ার সময়টা কোথায়? সেজন্যই রাঁধুনি, যে বোঝে রান্নাটা জরুরি, স্বাদ ও রসনা মেটানো। তবে জীবনটা শুধু রান্নার পেছনেই যাতে না কাটে, অন্য কিছুর জন্য যেন সময় পাওয়া যায়, আর তার জন্য রান্নাটা সহজ হওয়া দরকার। তাই তো বাংলাদেশে প্রথমবারের মতো রাঁধুনি নিয়ে আসে নির্ভরযোগ্য প্যাকেটজাত মশলা। কমে যায় মশলা নিয়ে দুশ্চিন্তা, বাজে রান্নার সময়। আর ওই বাড়তি সময়টায় পাওয়া যায় নতুন কিছু শেখার, নিজেকে গড়ার অবসর। আমার নাম শশী আফরোজা। আমি 20 বছর ধরে একটা বেসরকারি অফিসে কাজ করছি। অফিসের নানা রকম জটিলতা, ডেডলাইন, মিটিং, এগুলো শেষ করে বাসায় যেতে যেতে অনেক সময় অনেক দেরি হয়ে যায়। বাসায় গিয়ে কি দায়িত্ব কমে যায়? কত ধরনের রান্না থাকে, পরিবারে সবাই মন জোগায় রান্না করতে হয়, তারপর আবার পরের দিনে প্রস্তুতিও নিতে হয়। অল্প সময়ে এগুলা গুছানোটা আসলে একটা বড় চ্যালেঞ্জ। এই জায়গাতে রাঁধুনি আমাকে অনেক স্বস্তি এনে দিয়েছে। একই মান আর সেই চেনা স্বাদ। পরিবারের সবার মুখে হাসি ফোটায় রাঁধুনি। রাঁধুনি আমাদের বাস্তবতাকে গুরুত্ব দিচ্ছে, এটাই বা কজন পারে। ধন্যবাদ রাঁধুনিকে। কিন্তু ভাবনাটা এখানেই থেমে থাকে না। রাঁধুনি জানে রান্না তো শুধু প্রতিদিনের দায়িত্ব নয়, রান্না একটি দক্ষতা, একটি শিল্প, আর প্রতিটি শিল্পই সম্মান ও স্বীকৃতির যোগ্য। সেই বিশ্বাস থেকেই জন্ম নেয় সেরা রাঁধুনির প্ল্যাটফর্ম, যেখানে রান্না হয়ে ওঠে আত্মপ্রকাশের ভাষা, ঘরের কাজও খুলে দেয় সম্ভাবনার দরজা। প্রায় 2 দশক ধরে দেশের নানা প্রান্ত থেকে রাঁধুনি খুঁজে বের করেছে সম্ভাবনাময় রন্ধনশিল্পীদের, দিয়েছে স্বীকৃতি, দিয়েছে পরিচয়। প্রতিভা খোঁজার এই যাত্রা এখানেই শেষ না। রাঁধুনি বিশ্বাস করে নারী মানেই বহুমাত্রিক সম্ভাবনা। এদেশের অসংখ্য নারী দায়িত্ব আর স্বপ্নের ভার কাঁধে নিয়ে এগিয়ে চলেন নীরবে, কিন্তু তাদের গল্প থেকে যায় আড়ালে। সেই নারীদের অবদান দৃশ্যমান করতেই শুরু হয় রাঁধুনি কীর্তিমতী সম্মাননা। নারী তো কাজ করে চলেছে, করে চলবে, কিন্তু সেই নারী যখন সমাজে অবদান রাখে, তার কাজটা যদি স্বীকৃতি দেয়া হয় আনুষ্ঠানিকভাবে রাঁধুনি কীর্তিমতী সম্মাননার মতো, তাহলে সেটা শুধু দৃশ্যমান হয় না, সে একটা স্বীকৃতি যেরকম পায় সেরকম অনুপ্রাণিত হয় এবং তাকে দেখে অন্যরা অনুপ্রাণিত হন। এটা হচ্ছে এই রাঁধুনি কীর্তিমতী সম্মাননার একটা বিশাল অবদানই আমি বলবো। দীর্ঘ 2 দশক ধরে তারা কতজনকে সম্মাননা দিয়েছেন, সেই সম্মানিত নারীরা প্রতিষ্ঠিত হয়েছেন। এই প্রতিষ্ঠিত নারীরা আরও অনেককে পথ দেখিয়েছেন এবং তাদের পথ চলা এখন আজকে এখানে নারীকে এমন একটা জায়গায় এনে দিয়েছে যে আমরা নিজেরা গর্ববোধ করি। রাঁধুনির কীর্তিমতী সম্মাননাকে আবারও ধন্যবাদ। নারীর কাজকে স্বীকৃতি দেয়া, দৃশ্যমান করে তোলা এবং অন্য নারীকে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখানোর জন্য। এ সম্মাননা কেবল পুরস্কার নয়, এ সম্মাননা স্বীকৃতির ভাষা, যা 20 বছর ধরে সাংবাদিকতা, ব্যবসায় উদ্যোগ, সমাজ উন্নয়ন ও ক্রীড়া ক্ষেত্রে অদম্য কীর্তিতে এগিয়ে থাকা নারীদের দিয়ে আসছে রাঁধুনি। আমি স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই যাত্রা শুরু হয়েছিল 2000 সনের 23শে ফেব্রুয়ারি। দেখতে দেখতে 25 বছর চলে গিয়েছে এবং আমাদের এই চলার পথে সবচেয়ে বেশি অবদান আমি বলবো নারীদের। শুরু থেকে তারা যে অবদান রেখে যাচ্ছে তার স্বীকৃতি আমরা আনুষ্ঠানিকভাবে শুধু আমাদের নিজেদের মধ্যেই রেখেছিলাম, কিন্তু প্রায় 20 বছর আগে আমরা চিন্তা করেছি যে নিজেদের মধ্যে রাখলে তো হবে না। এই স্বীকৃতি যদি আমরা ছড়িয়ে না দিই, কেউ যদি জানতেই না পারে, তাহলে অনুপ্রেরণা পাবে কাদের কাছ থেকে? আমরা 4টা ক্যাটাগরিতে আমাদের
বোনেদের জন্য আমরা এটা ব্যবস্থা করেছিলাম স্বীকৃতি দেওয়া, সেটা হচ্ছে সাংবাদিকতায়, উদ্যোক্তা, হিতৈষী এবং ক্রীড়াবিদের মধ্যে। এই যে 4টি ক্যাটাগরিতে আমরা দিয়েছি এবং এখানে কিন্তু আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আমরা পেয়েছি। আমাদের ধারণা ছিল না যে তারা নীরবে এত কিছু করে যাচ্ছে আমাদের দেশের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য। এবং এই যে স্বীকৃতি, এই স্বীকৃতি শুধু তাদের জন্য নয়, এই স্বীকৃতি একটা অনুপ্রেরণা যোগায় অন্যদের জন্য, যেন তারাও তাদের মতো হতে পারে বা তাদের মতো এগিয়ে যেতে পারে অদম্যভাবে। সো আমি অত্যন্ত গৌরবান্বিত যে আমরা এই স্বীকৃতি আজ 20 বছর ধরে দিতে পেরেছি এবং এই অবদানের জন্য আমরা সবসময় তাদের কাছে কৃতজ্ঞ। আমরা আশা করব যে আগামী দিনেও আপনারা যারা আমাদের সাথে আছেন চলার পথে আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই সুন্দর কাজগুলোর সাথে সহযোগিতা করবেন। এই যে হিতৈষী নারীরা, তাদেরকে নিয়ে আমরা যেন গর্ব করতে পারি এবং তাদের সাফল্যের চিত্র যেন আমরা সবার মাঝে তুলে ধরতে পারি, এই আমার প্রত্যাশা। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এভাবেই একটি বিশ্বাস বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বাস্তবায়িত হয়, যেখানে কি ঘরে কি বাইরে নারীর যে কোনো দক্ষতা পায় সম্মান, প্রচেষ্টা পায় স্বীকৃতি। আর সেই আপোষহীন বিশ্বাসের নাম রাঁধুনি। প্রিয় সুধী, এবারে সময় হলো কীর্তিমতী উদ্যোক্তাকে সম্মাননা জানানোর। আর এই প্রসঙ্গে বক্তব্য রাখতে মঞ্চে আসতে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি 21শে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কনক চাপা চাকমাকে। মঞ্চে আসবেন 21শে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কনক চাপা চাকমা। রাঁধুনি কীর্তিমতী সম্মাননা, আমি গতবারেও এসেছিলাম এই অনুষ্ঠানে, খুব ভালো লেগেছে। যারা আজকে সম্মানিত হয়েছেন তাদের অসম্ভব মেধা এবং কৃতিত্বের সঙ্গে যারা আজকে সম্মাননা পাচ্ছেন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর আশা করব ভবিষ্যতেও এ ধরনের মেধাকে, এ ধরনের প্রতিভাকে যেন স্কোয়ার এবং মাছরাঙ্গা প্রতিষ্ঠান যেন খুব সুন্দরভাবে আরও তুলে ধরতে পারে এবং আমাদের দেশে এত প্রতিভা এবং নারীদের মধ্যে যে এত গুণ এবং তারা যে এত সুন্দর কাজ করতে পারে এবং ভবিষ্যতেও আরও অনেক সুন্দর এরকম প্রতিভাবান আমরা কীর্তিমূর্তি নারীকে আমরা আমাদের মধ্যে পাবো। ধন্যবাদ। রাঁধুনি কীর্তিমতী সম্মাননা 2025-এর কীর্তিমতী উদ্যোক্তা যিনি হচ্ছেন তার কীর্তির সাথে এবারে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে আমি মঞ্চে স্বাগত জানাতে চাই সাবিলা ইনুনকে। মঞ্চে আসছেন সাবিলা ইনুন। আমি আসলে সম্মানিত এবারের কীর্তিমতী উদ্যোক্তার নামটি ঘোষণা করতে পেরে। আমাদের এবারের কীর্তিমতী উদ্যোক্তা 2025 মোসাম্মদ সুরাইয়া ফারহানা রেশমা। তার ব্যাপারে যদি একটু বলি, প্রথম জীবনের প্রতিকূলতা অতিক্রম করে ক্ষুদ্র উদ্যোগ থেকে গড়ে তুলেছেন টেকসই ও বহুমাত্রিক কৃষিভিত্তিক প্রতিষ্ঠান, কর্মসংস্থান সৃষ্টি, নারী প্রশিক্ষণ এবং গ্রামীণ অর্থনীতিতে কার্যকর অবদানের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন উদ্যোক্তা নেতৃত্বের সামাজিক প্রভাব। এসব অর্জনের ভিত্তিতেই তিনি এবারের কীর্তিমতী উদ্যোক্তা 2025। আমার সালাম গ্রহণ করবেন আমাদের এবারের কীর্তিমতী উদ্যোক্তা 2025 মোসাম্মদ সুরাইয়া ফারহানা রেশমা। এবারে আমরা একটি ভিডিও চিত্রের মাধ্যমে কীর্তিমতী উদ্যোক্তা মোসাম্মদ সুরাইয়া ফারহানা রেশমা সম্পর্কে জানব। এদেশের মাটিতে প্রতিনিয়তই জন্ম নেয় অসংখ্য সংগ্রামের গল্প। সেই রকম সংগ্রামের গল্পেরই এক উজ্জ্বল চরিত্র বগুড়া জেলার শেরপুরের সুরাইয়া ফারহানা রেশমা, যার গল্প এখন হাজারো নারীর অনুপ্রেরণার উৎস। স্বপ্নের পথ কি কখনো মসৃণ হয়? রেশমারও হয়নি। জন্মের 2 মাস পর বাবা সবাইকে ছেড়ে অন্যত্র চলে যান। অভাব অনটনে বড় হওয়া রেশমাকে মাত্র 14 বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে হয়। 4 বছরের মাথায় স্বামীর নির্যাতনে সে সংসার থেকেও চলে আসতে হয় তাকে। আমাদের সমাজে নারীরা সবসময় পুরুষের পরিচয়ে পরিচিত, কখনো বাবার পরিচয়ে, কখনো আবার স্বামীর পরিচয়ে। কিন্তু যার এই 2টা পরিচয়ই নাই তারও তো জীবন,
যেখানে 2-5 জন লোক আছে সেখানে যদি যাইতাম জিজ্ঞেস করতো বাবা কি করে, পরবর্তীতে জিজ্ঞেস করতো স্বামী কি করে, যদি বলতাম স্বামী নাই কেন নাই বিভিন্ন প্রশ্ন। মায়ের সেলাই মেশিন দিয়ে ভাগ্যের চাকা ঘুরানোর সংকল্প করেন। হাজারো বাধায় ভেঙে পড়েননি তিনি, প্রতিকূলতাকেই করেছেন শক্তি। বড় হওয়ার অদম্য ইচ্ছায় মায়ের সাহায্য ও নিজের শ্রমে জমানো স্বল্প পুঁজিতে 2014 সালে একটি গরু ও ছাগল কিনে পালন শুরু করেন। বর্তমানে তার খামারে রয়েছে 30টির মতো গরু। আমার মেয়ের জীবনটা শুরু হলো খুব কষ্টের থেকে। ওর জীবনের শুরুতে একটা দুর্ঘটনা হওয়ার কারণে ও ভেঙে পড়ে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে 8টা রিং সে চেয়ে নেয়। নেয়ার পরে ছোট্ট একটা তালপাতার ছাউনি দিয়ে ছোট্ট একটা ছাপড়া ঘর করে। সেখান থেকে ওর জীবনের এই সার জগতে আসার শুরু। 2017 সালে শুরু করা ভার্মি কম্পোস্ট উৎপাদন তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এখন মাসে 50 টনের মতো জৈব সার উৎপাদিত হচ্ছে তার কারখানায়। এছাড়াও করছেন নিরাপদ সবজি চাষ, হাঁস মুরগি, ছাগল পালন থেকে শুরু করে অনেক উদ্যোগে তিনি জড়িত হয়েছেন, যেখানে কর্মসংস্থান হয়েছে 25 থেকে 30 জন মানুষের। কৃষিতে অবদানের জন্য জাতীয় যুব পুরস্কার 2022, ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড 2025 সহ পেয়েছেন সরকারি বেসরকারি অসংখ্য পুরস্কার ও স্বীকৃতি। নিজের সাফল্যের পাশাপাশি রেশমা বহু মানুষকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলেছেন স্বাবলম্বী প্রজন্ম। সুরাইয়া ফারহানা রেশমা, তার যে সাহস, আত্মপ্রত্যয়, আমরা বিমোহিত হই। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ উত্তর তাকে 3 বার ঋণ সহযোগিতা আমরা প্রদান করি। বিভিন্ন ধরনের সমন্বিত একটি খামার তিনি তৈরি করেন, যার নাম রেশমা কৃষি উদ্যোগ। তাকে দেখে শত শত যুব আজ উদ্বুদ্ধ হয়ে আত্মকর্মসংস্থানমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করে নিজের বেকারত্ব দূর করছে এবং দেশকে সমৃদ্ধ করছে। এখন আর কাউকে বলতে হয় না আমি কার মেয়ে, আমার স্বামীকে। আমি নিজের পরিচয় নিজেই বাঁচতে পারি, আমি রেশমা, এটাই আমার শান্তি। তিনি প্রমাণ করেছেন ধৈর্য আর কঠোর পরিশ্রমী সবচেয়ে বড় পুঁজি। বিশ্ব নারী দিবসে রেশমার গল্প মনে করিয়ে দেয়, সাহস থাকলে জীবন বদলে যায়। অভিনন্দন জানায় কীর্তিমতী উদ্যোক্তা মোসাম্মদ সুরাইয়া ফারহানা রেশমা। তাকে এবারে মঞ্চে এসে রাধুনী কীর্তিমতী উদ্যোক্তা 2025-এর সম্মাননা গ্রহণ করতে আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি একই সাথে স্মারক সম্মাননা ক্রেস্ট এবং নগদ অর্থের চেক তুলে দেবার জন্য মঞ্চে আসতে আমন্ত্রণ জানাচ্ছি 21শে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কনক চাপা চাকমা এবং মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলামকে। অনেক অভিনন্দন জানাই কীর্তিমতী উদ্যোক্তা মোসাম্মদ সুরাইয়া ফারহানা রেশমা। আপনাকে এই পর্যায়ে আপনার কাছ থেকে সংক্ষিপ্ত কিছু শুনতে চাই। ধন্যবাদ জানাই রাধুনীকে এবং স্কয়ারকে আমাকে এই মঞ্চে নিয়ে এসে আমন্ত্রণ জানায় অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। আমি একদিন এমন একটা সময় ছিল আমি 2-5 জন লোকের সামনে যেতে পারতাম না। আজকে আমি শত শত মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন আরও ভালো কিছু কাজ করতে পারি এবং আরও যেন নারীদের নিয়ে কাজ করতে পারি এবং নারীদের কর্মসংস্থান তৈরি করতে পারি। আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রাধুনী কীর্তিমতী সম্মাননা 2025। আমাদের এই বিশেষ আয়োজনে আবারও বিরতি থেকে ফিরে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। এবারে আমরা চলে যাব আমাদের আয়োজনের পরবর্তী ধাপে। নারীরা শুধুমাত্র সময়ের সাথে হাঁটছেন না, সময়কে নতুন করে গড়ে নিচ্ছেন। সিদ্ধান্তে, নেতৃত্বে, সৃষ্টিতে তাদের উপস্থিতি বদলে দিচ্ছে সমাজের মানচিত্র। প্রতিটি চ্যালেঞ্জকে শক্তিতে রূপান্তর করে তারা দেখাচ্ছেন সম্ভাবনার কোনো সীমা নেই।
এই পরিবর্তনের গল্প, সাহস আর স্বপ্নের গল্প আজকে আমরা দেখব ভিন্ন এক শিল্প মাধ্যমে। শুধু এবারে মঞ্চে আসছেন শিল্পী জীবন রায় এবং তার বিশেষ স্ট্যান্ডার্ড পরিবেশনা আমরা এবারে দেখব। মঞ্চে আসছেন শিল্পী জীবন রায়। একটা পৃথিবী ছিল যেখানে স্বপ্ন ছিল কিন্তু সাহস ছিল না, আলো ছিল কিন্তু পথ দেখানোর কেউ ছিল না। মানুষ আকাশের দিকে তাকাতো কিন্তু আকাশ ছোঁয়ার অধিকার ছিল না সবার। এরপর শৃঙ্খল ভেঙে আলো হয়ে জ্বলে উঠলেন এক নারী। কিন্তু তার উপস্থিতি বদলে দিল পৃথিবী। সে দিল ভালোবাসা, নিজের স্বপ্ন ভাঁজ করে গড়ে তুলল অন্য এক ভবিষ্যৎ। ক্লান্ত শরীর তবু মুখে হাসি, ভাঙা ইচ্ছেগুলো আড়াল করে সে অর্জন করেছে এক মহিমান্বিত পরিচয়, মা। এই একটি শব্দেই লুকিয়ে আছে ত্যাগ, প্রার্থনা আর সীমাহীন ভালোবাসা। কিন্তু সে শুধু মা হয়ে থামেনি, সে জ্বালিয়েছে জ্ঞানের আলো, হাতে তুলে দিয়েছে কলম, শিখিয়েছে অক্ষর, শিখিয়েছে স্বপ্ন দেখতে। আর তৈরি করেছে আলোকিত প্রজন্ম। চার দেয়াল তাকে আটকে রাখতে পারেনি। সে কলম তুলে লিখেছে সাহস, লিখেছে প্রতিবাদ, উন্মোচন করেছে সত্য। হুমকি এসেছে, ঝড় এসেছে, তবু তার কণ্ঠ থামেনি। কারণ তার কণ্ঠ কথা বলে মানুষের অধিকার আর ন্যায়ের দাবি নিয়ে। সে স্বপ্ন গড়ার পথেও হেঁটেছে, শূন্য থেকে গড়ে তুলেছে প্রতিষ্ঠান। ছোট একটা স্বপ্ন হাজার নারীর কর্মসংস্থানের রূপ নিয়েছে। সে শিখিয়েছে নির্ভরশীল নয়, সক্ষম হও, নিজের আলোয় দাঁড়াও। কারণ একজন নারী দাঁড়ালে দাঁড়িয়ে যায় একটি পরিবার, একটি সমাজ, একটি জাতি। সংকটে সে পাশে থেকেছে,
ঝড়ের তাণ্ডবে সে হয়েছে নিরাপদ ছায়া, বন্যার জলে হয়েছে ভরসার নৌকা। মানুষ যখন হার মানতে চেয়েছে, সে তখন নতুন আশার বীজ বুনেছে। তার কোমল স্পর্শেই জেগে উঠেছে সাহস, জেগে উঠেছে আগামীকাল। সে মাঠেও নেমেছে, ঘাম ঝরিয়েছে। বারবার উঠে দাঁড়িয়ে বিশ্বমঞ্চে প্রমাণ করেছে বাংলাদেশের মেয়েরাও পারে। Down the wicket, gives it the charge. There's the first run. I'm sure they're going to try for the second one. Here comes the throw. They're going for the second one. They've completed it. Bangladesh have won the Asia Cup 2018. What a finish. What a marvelous win. Look at the girls running out there. তার প্রতিটি জয়ে উঁচু হয়েছে লাল সবুজের পতাকা। The crowd has just erupted at the victory of the Bangladesh girls. তার সাহসে হাজার স্বপ্ন নতুন ডানা পেয়েছে। সে ভেঙেছে বাধা, ভেঙেছে ভুল ধারণা, ভেঙেছে অদৃশ্য দেয়াল। কারণ নারী মানেই শক্তি, নারী মানেই পরিবর্তন, নারী মানেই সম্ভাবনা। এই আন্তর্জাতিক নারী দিবসে রাধুনী কীর্তিমতী সম্মাননার এই মঞ্চ থেকে আমাদের প্রতিজ্ঞা, নারীদের সম্মান, নিরাপত্তা ও সমান অধিকার নিশ্চিত করা। কারণ সত্য একটাই, যে আমরা বিলিয়ে দিই সেটাই হাজার গুণ হয়ে ফিরে আসে। রাধুনী কীর্তিমতী সম্মাননা 2025। অসংখ্য ধন্যবাদ শিল্পী জীবন রায়কে। আমরা ভিন্ন ধরনের একটা আয়োজন দেখলাম। স্ট্যান্ডার্ড আমাদের দেশে কিংবা দেশের বাইরে ক্রমশ অনেক জনপ্রিয় হয়ে উঠছে। প্রিয় সুধী, এবারে আমরা চলে যেতে চাই আমাদের পরবর্তী ক্যাটাগরিতে। এবারে তো সময় হলো আমাদের আজকের শেষ ক্যাটাগরি কীর্তিমতী ক্রীড়াবিদকে সম্মাননা জানানোর। তবে তার আগে মঞ্চে আসতে বিনীতভাবে আহ্বান জানাতে চাই বিসিবি উইমেন্স উইংয়ের সম্মানিত চেয়ারপারসন এবং ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলাকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য।
আসলে খুবই আনন্দিত আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে। আজকে যে আমরা এই আয়োজনে এসেছি, এটা আসলে আমাদেরকে মনে করিয়ে দেয় নারীদের অদম্য শক্তি, সাহস, সম্ভাবনা এবং অবদানের কথা। এবং আপনারা যারা আজকে এখানে সম্মাননা পাচ্ছেন, আমার পক্ষ থেকে সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আপনাদের মানসিক দৃঢ়তা এবং আত্মবিশ্বাস সবাইকে অনুপ্রাণিত করে। আমরা সবাই আপনাদেরকে নিয়ে গর্বিত। ক্রীড়াতে নারীদের যে অবদান সেটা অতুলনীয়। তারা যে ধরনের পথ পেরিয়ে, যে ধরনের অবস্টেকলস, চ্যালেঞ্জেস পেরিয়ে এত দূর আসে, সেটা আমি যখন ওদের গল্পগুলো শুনি তখন আসলেই আশ্চর্য হই এবং আরও অনুপ্রাণিত হই। এবং ক্রীড়া জগতে এই মেয়েদের কিন্তু অনেক বিশ্বাস আছে। তাদের দরকার হলো অ্যাওয়ারনেস, এক্সপোজার, অপরচুনিটি এবং এই ধরনের অনুপ্রেরণা। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, ক্রীড়ার সাথে থাকার জন্য। সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ প্রিয় মানুষ, রুবাবা দোলা আপনাকে। এবার তো সম্মাননা প্রদানের পালা, তবে তার ঠিক আগে রাধুনী কীর্তিমতী সম্মাননা 2025-এর কীর্তিমতী ক্রীড়াবিদ যিনি হচ্ছেন তার কীর্তির সাথে আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দিতে চাই এবং পরিচয় করিয়ে দিবেন জনাব মোস্তফা মামুন। মঞ্চে আসতে বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি জনাব মোস্তফা মামুনকে। পৃথিবীর যে কোনো ফুটবলারে যদি বলা হয় যে সে একই সঙ্গে মেসি এবং রোনালদো, তাহলে তো শেষ, মানে এর চেয়ে তো আলটিমেট কিছু হতে পারে না। ঋতুপর্ণা ইজ লাইক দ্যাট, ইন দ্যাট ওয়ে যে রোনালদোর ফ্যান, সে রোনালদোর মতো হইতে চায়, অ্যান্ড শি হ্যাজ এ ওয়ান্ডারফুল লেফট ফুট। এবং সেটা এরকম যে আপনারা বোধহয় দেখেছেন 2-3 দিন আগে চীনের সঙ্গে ম্যাচে সে বাম পায়ে অনেক দূর থেকে শট করেছিল, এবং এটা যদি গোল হতো, হওয়া উচিত ছিল, তাহলে ইট কুড হ্যাভ বিন ওয়ান অফ দ্য ফাইনেস্ট গোল অফ ওয়েন্স মানে ফুটবল। এত অসাধারণ খেলা। তো এই ঋতুপর্ণাদের তো আসলে 20 বছর 25 বছরের লড়াই, তারপর এই জায়গায় আসা, তারা এই পর্যায়ে আসার জন্য জীবনে যে লড়াই করে আসে, প্রত্যেকটা মেয়ের এত লড়াই, এত স্ট্রাগল, ফলে না ওই লড়াইটা জেতার পরে সমাজকে ডিঙ্গাতে হয়, প্রতিষ্ঠানকে ডিঙ্গাতে হয়, পুরুষতন্ত্রকে ডিঙ্গাতে হয়। ফলে মাঠে যখন নামে তখন অস্ট্রেলিয়া হোক আর ব্রাজিল হোক আর আর্জেন্টিনা হোক, ওইটা তার কাছে কোনো প্রতিদ্বন্দ্বী না। সো ঋতুপর্ণা বাংলাদেশের নারী ফুটবলাররা এবং নারী স্পোর্টসম্যানরা আসলে সেই রকম যে তাদের আসলে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে স্পোর্টিং এক্সিলেন্স, আর একটা হচ্ছে দ্য স্ট্রাগল দে ডিড বিফোর। এবং এই দূরে দিয়ে তারা কোথায় আমাদের নিয়ে যাচ্ছে আমরা অনেক ক্ষেত্রে আসলে সেটাকে রিকগনাইজ করতে পারি না। রাধুনী করছে, রাধুনী সবসময় ভালো কাজ করে, পিন্টু ভাই ভালো কাজ করছেন অনেক বছর ধরে, এবং স্পোর্টস তার প্যাশন। তো সেই জায়গা থেকে আমি তার সঙ্গে সংযুক্ত পেরে আমি আনন্দিত হই, বিস্মিত হই, এবং মাঝে মধ্যে না আমার নারীদের কীর্তি দেখে লাভ দিতে ইচ্ছা করে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব মোস্তফা মামুন আপনাকে। প্রিয় সুধী, এবারে আমরা একটি ভিডিও চিত্রের মাধ্যমে আমাদের কীর্তিমতী ক্রীড়াবিদ সম্মাননা প্রাপ্ত ঋতুপর্ণা চাকমা সম্পর্কে জানব। রাঙামাটির সবুজ পাহাড় আর মগাছড়ি গ্রামের সরল জীবন, সেখান থেকে উঠে এসেছে এক স্বপ্নের নাম, ঋতুপর্ণা চাকমা। দেশের ফুটবলে যাকে বলা হয় পোস্টার গার্ল, লাল সবুজ জার্সিতে যার দৌড়, গতি আর বল কন্ট্রোল দেখে অনেকেই বলেন তিনি বাংলাদেশের মেসি। পাহাড়ি অঞ্চলের এক সাধারণ পরিবারে জন্ম, সংগ্রাম ছিল প্রতিদিনের সঙ্গী, কিন্তু ছিল অদম্য এক ভালোবাসা ফুটবলের প্রতি, আর ছিল মায়ের প্রতি গভীর টান, যা তাকে প্রতিটি কঠিন মুহূর্তে শক্তি জুগিয়েছে। তার পায়ের জাদু প্রথম চিনতে পেরেছিলেন তার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্কুল মাঠের ছোট্ট মেয়েটির ভেতরে তিনি দেখেছিলেন বড় স্বপ্ন। আমরা শুধু 2 বছর পেয়েছি তাকে। 2 বছরের মধ্যে তার যে পারফর্ম ছিল, আমি তখনই ভেবেছিলাম এই মেয়ে অনেক দূর এগিয়ে যাবে। ঋতু তো বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছে, আপনারা সবাই জানেন। আমার তো ঋতুর গর্বে বুকটা ভরে যায় একদম। ওকে মন ভরে আশীর্বাদ করি, সে যেন এখন যেরকম পারফর্ম করছে তার চাইতে আরো ভালো পারফর্ম করতে পারুক, বা দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসুক। 2016 সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ভর্তি হওয়ার মাধ্যমে ঋতুপর্ণার জীবনে শুরু হয় নতুন অধ্যায়। একই বছর
ডাক আসে বাফুফের জুনিয়র ক্যাম্পে। সেই শুরু, এরপর আর পেছনে তাকাতে হয়নি। বয়স ভিত্তিক ফুটবলে তার অবদান ছিল অসাধারণ। বাংলাদেশ অনূর্ধ্ব-15 ও অনূর্ধ্ব-16 দলে খেলতে গিয়ে তার পারফরমেন্স নজর কাড়ে কোচ ও বিশ্লেষকদের। মিডফিল্ড থেকে আক্রমণ গড়ে তোলা, ড্রিবলিং আর দূরপাল্লা শটে প্রতিপক্ষকে ভরকে দেওয়া ছিল তার বিশেষত্ব। ধীরে ধীরে তিনি জায়গা করে নেন জাতীয় দলে। লাল সবুজের জার্সিতে আন্তর্জাতিক মঞ্চে আত্মপ্রকাশ, তারপর ইতিহাসের অংশ হয়ে ওঠা। 2022 ও 2024 দুইবারের সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দলের গর্বিত সদস্য তিনি। সর্বশেষ আসরে জিতেছেন সেরা খেলোয়াড়ের স্বীকৃতি, যা প্রমাণ করে তিনি শুধু দলের সদস্য নন, দলের চালিকা শক্তি। আমার মেয়েগুলা যে এখন দেশে বিদেশে খেলতেছে আন্তর্জাতিকভাবে, আসলে আমি ওদের কোচ হিসেবে আমি নিজে গর্ববোধ করি, বা আমি আমার যে কি যে আনন্দ, সবসময় ওদেরকে বলি যাতে তোমরা আরো অনেক দূরে এগিয়ে যেতে পারো। ওনাকে ডেকে এখন পরবর্তীতে যে মেয়েগুলো আছে ওনাদের মনের মধ্যে একটা আশা আছে, আমি একদিন হয়তো এই ঋতুপর্ণার মতো আমি একজন ভালো ফুটবলার হয়ে উঠবো। ওই ধরনের মনের আশা নিয়ে ওরা প্রতিনিয়ত প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। মাত্র 9 বছরের ব্যবধানে মগাছড়ির ছোট্ট মাঠ থেকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চ, এ এক অবিশ্বাস্য যাত্রা। ও শ্রেষ্ঠ খেলোয়াড় হলো এশিয়ার, এবং এটা দেশবাসীর জন্য, আমাদের জন্য গর্ব। ঋতুপর্ণা চাকমা আজ শুধু একজন ফুটবলার নন, তিনি পাহাড়ি কন্যাদের স্বপ্নের প্রতীক। তিনি প্রমাণ করেছেন পরিবেশ নয়, সংকল্পই ঠিক করে দেয় গন্তব্য। রাঙ্গামাটির পাহাড় থেকে উঠে আসা এই মেয়েটি আজ বাংলাদেশের ফুটবল ইতিহাসের উজ্জ্বল অধ্যায়। তার পায়ের জাদুতে জাগে এক জাতির স্বপ্ন। ঋতুপর্ণা চাকমা একটি নাম, একটি সংগ্রাম, একটি অনুপ্রেরণা। অনেক অনেক অভিনন্দন জানাই কীর্তিমতী ক্রীড়াবিদ ঋতুপর্ণা চাকমাকে। প্রিয় সুধী, আমরা ইতিমধ্যেই জানি যে টুর্নামেন্টের কারণে আমাদের জাতীয় নারী ফুটবল দল বর্তমানে অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন, তাই আমরা আমাদের প্রিয় ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে আমাদের মাঝে পাইনি। তবে তার হয়ে পুরস্কার গ্রহণ করবেন তার ভগ্নিপতি সুদীপ চাকমাকে। তাকে এবারে মঞ্চে আসতে বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি, এবং একই সাথে মঞ্চে আবারও আসতে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় মানুষ রুবাবা দৌলা এবং মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলামকে। তিনি ঋতুপর্ণা চাকমার হয়ে সম্মাননা ক্রেস্ট এবং চেক গ্রহণ করবেন। আমরা ঋতুপর্ণা চাকমাকে উদ্দেশ্য করে একটা জোরে করতালি দেই। আমাদের আজকের আয়োজনের সম্মানিত বিশেষ অতিথিরা যে তাদের কর্মব্যস্ত সময়ের মাঝেও সময় বের করে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, এই জন্য তাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এই কৃতজ্ঞতা স্বরূপ অতিথিদের হাতে আমরা বিশেষ স্মারক তুলে দিতে চাই, এবং এই বিশেষ স্মারক তুলে দিতে মঞ্চে আসতে প্রথমেই বিনীতভাবে আমন্ত্রণ জানাতে চাই স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী স্যারকে। এবং পাশাপাশি মঞ্চে আসতে আমি আবারও বিনীতভাবে অনুরোধ জানাতে চাই 21শে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কনক চাপা চাকমাকে। আর বিশেষ অতিথিরা সবাই এবারে মঞ্চে উঠে আসবেন, তাদের সবাইকে আসতে বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি গীতিয়ারা সাফিয়া চৌধুরী, ডক্টর রুবানা হক, রুবাবা দোলা ম্যাম মঞ্চে আছেন অলরেডি, এবং দেওয়ান হানিফ মাহমুদ। সবাইকে মঞ্চে আসতে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে সম্মাননার স্মারক তুলে দেবার জন্য অনুরোধ জানাচ্ছি গীতিয়ারা সাফিয়া চৌধুরী ম্যামকে। আমাদের সম্মাননা স্মারক তুলে দেবেন অঞ্জন চৌধুরী স্যার। এবারে আমরা স্মারক সম্মাননা দিয়ে সম্মান জানাতে চাই রুবাবা দোলা ম্যামকে।
সম্মানিত করতে চাই দেওয়ান হানিফ মাহমুদকে। এবারে আমরা সম্মানিত করতে চাই ডক্টর রুবানা হক ম্যামকে। এবারে মঞ্চে আসতে বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত জুরি মেম্বারদেরকে, তুষার আব্দুল্লাহ, তাসলিমা মিজি, মোস্তফা মামুন এবং সাবিলা ইনুলকে। তাদের জন্য একটা জোরে করতালি। আমরা প্রথমেই সম্মানিত করতে চাই মোস্তফা মামুনকে। আমরা সম্মানিত করতে চাই তাসলিমা মিজিকে। আমরা এবার সম্মাননা স্মারক তুলে দিতে চাই তুষার আব্দুল্লাহর হাতে। এবারে স্যারকে অনুরোধ করতে চাই সম্মাননা তুলে দিতে সাবিলা ইনুনকে। আমরা এই মুহূর্তটা স্মরণীয় করে রাখতে চাই, তাই এই বিশেষ মুহূর্তে আমি মঞ্চে আসতে আরও অনেকজনকে আমন্ত্রণ জানাতে চাই। প্রথমেই অনুরোধ করতে চাই মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলাম এবং ইমতিয়াজ ফিরোজকে, এবং পাশাপাশি কীর্তিমতীর সম্মাননা 2025-এ ভূষিত 4 জন কীর্তিমতীকে। আমাদের সকল কীর্তিমতীকে তাদের ক্রেস্ট সহ মঞ্চে আসতে বিনীতভাবে অনুরোধ করছি। আজকের এই আনন্দঘন মুহূর্তে আপনাদের সবাইকে আমাদের মাঝে পেয়ে আমরা ভীষণ গর্বিত ও আনন্দিত। এই সুন্দর মুহূর্তে স্কয়ার গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। পাশাপাশি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই সম্মানিত অতিথি, প্রিয় বিচারক, সাংবাদিক বন্ধু এবং পুরস্কার ও মনোনয়ন পাওয়ার সকল কীর্তিমতীকে। আজকের মতন আমি ইন্দ্রাণী বিদায় নিচ্ছি। নিশ্চয়ই দেখা হয়ে যাবে আগামী বছর আগামী আসরে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।